ভোলাতে বাংলাদেশের কিংবদন্তি রাজনীতিবিদ ৬৯-এর গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান নেতা তোফায়েল আহমেদ তার জানাজাকে কেন্দ্র করে বিএনপি যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা অতি উৎসাহী হয়ে ভোলাতে যে কর্মকাণ্ডগুলো করেছেন, তোফায়েল আহমেদের জানাজা এখানে হতে দেব না, ওখানে যে ত্রিপল টাঙানো ছিল সেই ত্রিপল ছিঁড়ে ফেলা, গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়া, নিজেদেরকে জাহির করার চেষ্টা করা, এই ব্যাপারগুলো ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। রাজনীতি কতটা নষ্ট হয়ে গেছে তার আরেকটা চিত্র আমরা দেখেছি এবং সেই ঘটনা অবশেষে সরকারের টনক নাড়িয়েছে। এটা খুবই ভালো লক্ষণ। সরকারের টনক নাড়ার পরে আমরা দেখতে পাচ্ছি এই কর্মকাণ্ড যারা করেছেন তারা শাস্তির আওতায় পড়তে যাচ্ছেন। বিএনপি সরকার যদি এই মুভমেন্টটা অব্যাহত রাখে তাহলে তারা ভালো কিছু উদাহরণ তৈরি করতে পারবে। চলুন একটু ভোলাতে যাই। অতি উৎসাহী নেতারা ওই দিন তোফায়েল আহমেদের জানাজা বানচাল করার জন্য যা করেছেন তার প্রেক্ষাপটে কি হতে চলেছে, কি তাদের কপালে জুটছে, একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম একজন মৃত মানুষ, একজন বীর মুক্তিযোদ্ধা, তার জানাজা হতে দেবে না, এরকমের নোংরা রাজনীতি করে বাংলাদেশের রাজনীতিকে কোন পর্যায়ে নিয়ে যেতে চাই আমরা, সেই প্রশ্ন বারবার ওঠে। এই দেশে তো কুখ্যাত যুদ্ধাপরাধী রাজাকারের মৃত্যুর পরেও তার জানাজা হয়েছে, দাফন হয়েছে, এই ঘটনা আমরা দেখেছি। কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা হতে দেবে না, এরকম কর্মকাণ্ড যারা করছে তারা যে দলের বিপর্যয় ডেকে আনছে সেটা দল বুঝেছে এবং বুঝে সেটার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যারা এই কাজ করেছে তাদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কি বলছে গণমাধ্যম? আজকের পত্রিকার এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় বাধা, অতি উৎসাহী নেতাদের চিহ্নিত করার নির্দেশ বিএনপির। খুবই ভালো উদ্যোগ এবং এই উদ্যোগটাকে সাধুবাদ জানাতেই হয়। কি বলা হচ্ছে চলুন একটু ভেতরে যাই। ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দলের কতিপয় নেতাকর্মীর বাধা দেওয়া নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। মঙ্গলবার দুপুর 12টার দিকে 40-50 জন অতি উৎসাহী নেতাকর্মী জানাজাস্থল ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এক পর্যায়ে জানাজায় অংশ নেওয়া জনস্রোতের কারণে তারা চুপসে যান। পরে স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা ঘটনাস্থল থেকে বাধাদানকারী নেতাকর্মীদের সরে যেতে বাধ্য করেন। আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদের জানাজায় এমন বিশৃঙ্খলার বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এই ঘটনায় ক্ষুব্ধ বিএনপির হাইকমান্ড অতি উৎসাহীদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন। এটা দারুণ একটা কাজ। সোমবার রাজধানীতে তোফায়েল আহমেদ মারা যান এবং তার মারা যাওয়ার পরে মঙ্গলবার বাদ জোহর ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে যে জানাজার প্রস্তুতি চলছিল সেটাকে কেন্দ্র করে 40-50 জন নেতাকর্মী সেই মাঠে গিয়ে স্লোগান দেয় এবং তোফায়েল আহমেদের জানাজা প্রতিহতর ঘোষণা দেয়। এর নেতৃত্ব দিয়েছিলেন সদর উপজেলা যুব দলের আহ্বায়ক আব্দুল লতিফ টিটু, শ্রমিক দলের উপজেলা সদস্য সচিব আব্দুল কাদের বিপ্লব ও পৌর যুব দলের আহ্বায়ক রিয়াদ হোসেন। তাদের কপালে সম্ভবত দুঃখই আছে। এক পর্যায়ে ভোলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ ট্রুমেন মাঠে এসে তোফায়েলের জানাজা হতে দেবেন না বলে ঘোষণা দেন। পরে গণমাধ্যমের সামনে বলতে বাধ্য হন যে জানাজা হতে বিএনপির কেন্দ্রীয় কোনো বাধা নেই, তবে কোনো বিশৃঙ্খলা বা স্লোগান হলে তা প্রতিহত করা হবে। স্থানীয় সূত্র বলছে, বাদজোহর জানাজার আগেই জনস্রোতের মুখে চুপ হয়ে যান বিক্ষোভকারীরা। এক পর্যায়ে ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম ঘটনাস্থলে এসে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করেন। ঘটনা জানতে চাইলে ভোলা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিটু তিনি বলেছেন, দলীয় সিদ্ধান্ত ছিল প্রতিহত করার, তবে পরে আমরা এই সিদ্ধান্ত থেকে সরে গেছি। দল কখন সিদ্ধান্ত নিয়েছে প্রতিহত করার? দল কি পাগল? তারেক রহমান কি পাগল যে এই সিদ্ধান্ত নেবে যে তোফায়েলের জানাজা প্রতিহত করো তোমরা? বাংলাদেশে কি আর মানুষ নাই? বাংলাদেশে এই কাজ করে বিএনপির ভাবমূর্তি আপনি উজ্জ্বল করবেন? এরকম ফালতু রাজনীতি করে বিএনপিকে ডোবানো ছাড়া তো আর কিছু করতে পারবেন না আপনি।
তোফায়েল আহমেদের জানাজা প্রতিহতে সোমবার রাতে তো জেলা বিএনপির নির্দেশে মোটরসাইকেলের মিছিলও হয়েছিল, এই কথাও তিনি বলেছেন। এ প্রসঙ্গে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম বলেন, জয় বাংলা স্লোগান নিয়ে আমাদের আপত্তি ছিল, জানাজা প্রতিহতের কোনো পরিকল্পনা ছিল না। আমাদের দলের চেয়ারম্যানও সহিষ্ণু হওয়ার কথা বলেছেন, তাই জেলা বিএনপির বাধা দেওয়ার কোনো সিদ্ধান্ত ছিল না। এ বিষয়ে ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন লিঙ্কন বলেছেন, তোফায়েল ভাইয়ের জানাজার প্যান্ডেলে একটি সন্ত্রাসী গোষ্ঠী যায় এবং সেটা ভেঙে ফেলে। পরে পুলিশ সুপার এসে প্যান্ডেল করতে বললে পুনরায় করা হয়। আগের রাতে তারা জানাজা প্রতিহত করতে মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়। মানুষ বলে এরা বিএনপি, আমরা মনে করি যারা জানাজায় বাধা দিয়েছে তারা সন্ত্রাসী। জানাজায় অংশ নেওয়া সুশাসনের জন্য নাগরিক সুজনের ভোলা জেলা সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী তিনি বলেছেন, তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা ভোলাবাসী নয়, বিচ্ছিন্ন ক্ষুদ্র গোষ্ঠীর কর্মকাণ্ড। তারা আসলে 69-এর গণঅভ্যুত্থানের নায়ক তোফায়েলের মর্যাদা বোঝেনি। এসব করায় অবশ্যই বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে। তবে জানাজায় বিএনপির নেতারা অংশ নিয়ে বক্তৃতাও দিয়েছেন। চিন্তা করেন, বিএনপির নেতারা অংশ যেখানে নিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন, আবার যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বলে সুজনের ওখানকার প্রধান বলছেন, সেই সময় আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। অতঃপর মানে বিএনপির বোধোদয় হয়েছে, কেন্দ্র থেকে বলা হয়েছে যে সেটা দলের সিদ্ধান্ত ছিল না, কেন্দ্রের সিদ্ধান্ত ছিল না, অতি উৎসাহীরা এই কাজ করেছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা নেওয়া হোক আর না হোক, বিএনপির হাইকমান্ড যে বুঝতে পেরেছে যে এতে বিএনপির ভাবমূর্তি একেবারে তলানিতে গেছে, সেটাই অনেক বড় একটা ব্যাপার। কারণ ভুল বুঝতে পারাটাই প্রধান বিষয়। আপনি রোগ নির্ণয় করতে পারলে তার কিন্তু চিকিৎসা আছে, ওষুধ খেলে ঠিক হয়ে যায়। কিন্তু আপনি যদি রোগ নির্ণয় করতে না পারেন, তাহলে ওষুধই আপনি মানে খুঁজে পাবেন না। সুতরাং রোগ থেকে মুক্তিরও উপায় আপনি খুঁজে পাবেন না। বিএনপিকে সাধুবাদ জানাই, তবে বিএনপির সারা দেশে এরকম অতি উৎসাহীরা রাজনীতিকে কলুষিত আবার নতুন করে করার কর্মকাণ্ড যদি অব্যাহত রাখে, তাহলে আওয়ামী লীগের পরিণতি থেকে তারা যে এতটুকু শেখেনি সেটাই আমরা ধরে নেব। তারা কি চায় যে বারবার এই দেশে 24-এর 5 আগস্ট ফিরে আসুক? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।